না, আজ কোনো অনুষ্ঠান বাড়ি ছিল না। একসময় কোনো কারণে ডান্সটা ছেড়ে দিতে হয়েছিল। আমার পরের ইচ্ছেতে আবার ডান্সটা শুরু করি। আজ সেই ডান্স ক্লাসেরই একটা শুট ছিল। কালকে থেকে এক্সাম, ওকে পড়া দিয়ে যাচ্ছি, যখনই আসছি তখন দেখছি কিছু না কিছু খুচখুচ খুচখুচ করেই যাচ্ছে, শুধু পড়াটা বাদ দিয়ে। পড়াটা কে করবে? কে করবে? হ্যাঁ, করছো না কেন? এত সুন্দর বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, তুমি এখানে চুপচাপ জানলা দিকে তাকিয়ে বসে আছো না পড়ে। হ্যাঁ, তাড়াতাড়ি পড়ে নাও, তারপরে খাবে। বলছি কি আর একটু ঠান্ডা হাওয়া দাও। একটু ঠান্ডা হাওয়া দেবে, তারপরে তুমি হাঁচি মারবার আসবে। বাবু যখন ছোট ছিল তখন কিন্তু ওর বাবা অফিস যাবার সময় এরকম করতো না, হাসি মুখে বার করতো, বরং নিজে গিয়ে হেলমেটটা এগিয়ে দিয়ে আসতো। আর এখন দেখো, বড় হবার পর মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সপ্তমীর কাজের পর দুজন বসে একটু চা খেলাম। প্রথমবার তো, তাই ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে। ঋষি আজকে পায়েস খেতে চেয়েছিল, তাই ডিনারে বানিয়েছিলাম খিচুড়ি আর পায়েস। আমার মতন এমন অদ্ভুত কম্বিনেশনের খাবার জানি না কেউ খাও কি না। আমার খিচুড়ির সাথে কেন জানি না পায়েস খেতে বড্ড বেশি ভালো লাগে। অনেকে অনেক রকম প্রিয় আছে, ইলিশ মাছ ভাজা, ডিম অমলেট, বেগুন ভাজা, ঘ্যাট, কিন্তু আমার প্রিয় এটাই। পরের দিন সকালের ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়ায় জানো তো মনটা একদম শান্ত হয়ে গেল। বাবু স্কুলে আছে, আর বাবাও অফিসে। কয়েকটা ঘন্টা সম্পূর্ণ আমার একদমই নিজের। আমি মনে করি সমস্ত মানুষেরই একটা নিজস্ব সময় কাটানোর অধিকার আছে। তাতে করে নিজেকে ভালোবাসা যায়, নিজেকে আরো বেশি করে চেনা যায়। আর এই পূজা পাঠ, ধূপের গন্ধ ঘরটা যেন আরো পজিটিভ করে দেয়। তাই রোজ সকালেই পুজো সেরে কিছুটা সময় নিজেকে দিয়ে তারপর ঘরের কাজ শুরু করি। আজ যেমন একটা পছন্দের গান চালিয়ে শুনছিলাম। তোমরাও কিন্তু ভুলো না নিজেকে সময় দিতে, নিজেকে ভালোবাসতে।